আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে অটো গিয়ার দিয়ে গাড়ি চালানো শিখতে হয়। এই হচ্ছে তার চাবি। আমি আপনাদের আজকে দেখিয়ে দিব বা শিখিয়ে দিব যে কিভাবে অটো গিয়ার দিয়ে গাড়ি চালানো শিখতে হয়। তো আপনারা যারা নতুন অবস্থায় গাড়ি চালাতে শিখতে চাচ্ছেন, বেসিক কিছু জানতে চাচ্ছেন, তো আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য। তো চলুন আমি বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ভিডিওটি। চলুন, প্রথমে হচ্ছে আপনাকে গাড়িটি আনলক করতে হবে। যেমন এটা হচ্ছে লক বাটন, এটা হচ্ছে আনলক বাটন। সর্বপ্রথম আপনাকে গাড়িটি আনলক করে নিতে হবে। যেমন আনলক বাটন প্রেস করলে গাড়িটা দেখতে পাচ্ছেন আনলক হয়ে গিয়েছে। চলুন আমরা এবার ভিতরে যাই। ভিতরে গিয়ে আপনাদের গিয়ার মেয়ার সব বুঝিয়ে দিব। চলুন, এই হচ্ছে ইঞ্জিন সুইচ। এটাই হচ্ছে আসল কাজ এখানে। আর হচ্ছে স্পিডোমিটার, এটা স্পিডোমিটার। আর এই হচ্ছে গিয়ে আপনার স্টিয়ারিং, যেটা কিনা আপনার মেইন রোল প্লে করবে গাড়ির মধ্যে। অটো গিয়ার, এই যে গিয়ার বক্স। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আমি আগে উঠে নিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো দর্শক, আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে লুকিং গ্লাসের দিকে আগে লক্ষ্য রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই লুকিং গ্লাস। যেমন আমার বামে কি আছে আমি দেখতে পাচ্ছি, আমার ফ্রন্টে কি আছে আমি দেখতে পাচ্ছি। যেমন এটা দিয়ে আমরা পিছনে কি আছে আমি সেটাও দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা গ্লাস আছে, ওটা দিয়ে আমার পিছনে দেখা যায়। আর এই হচ্ছে এই গেটটা একটু টান দাও। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডান পাশের লুকিং গ্লাস। এটা দিয়ে আমার ডান পাশে কি আছে আমি দেখতে পাবো। আর এই যে গিয়ারটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন পিতে পার্কিং, আর এ হচ্ছে রিভার্স, এন হচ্ছে নিউট্রাল, আর ডি মানে হচ্ছে গিয়ে আপনার ড্রাইভ। আর তো আর হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছেন 2, আরেকটা দেখতে পাচ্ছেন L। তো আসলে 2 এর আর L এর কাজ হচ্ছে গিয়ে আপনার যখন আপনি কোনো ঢালু বা পাহাড়ি রাস্তায় উঠবেন, তখন দেখা যায় যে নর্মাল গিয়ারে হচ্ছে না, তখন আপনার এই 2 এবং L এই গিয়ার দুটো ইউজ করতে হয়। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যবহারিকভাবে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি গাড়ি চলে এসেছে, এটা 16 মডেল, 2 দরজা পাওয়ার, পুশ স্টার্ট এলইডি। এই যে চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে চাবি, এই ফোনটা ধরো এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপাতত আমার গাড়ি অফ আছে। এই যে দেখতে পাচ্ছেন এক ঘাট দিয়েছি। যেমন দেখতে পাচ্ছেন আমি এক ঘাট দিয়েছি, আমার ডোর খোলা আছে, যার কারণে বিপ দিচ্ছে। এই যে সিডিও চালু হয়ে গিয়েছে। চলুন আমরা আরো এক ঘাট চালিয়ে দেখি। এই যে চলুন আমরা এবার মিটারে চলে এসেছি। যেমন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার টেম্পারেচার মিটার। এটা হচ্ছে আরপিএম মিটার। এটা হচ্ছে আপনার রেস মিটার, স্পিডোমিটার যাই বলি। এটা হচ্ছে আপনার টেম্পারেচার মিটার। এটা হচ্ছে আপনার তেলের মিটার, অকটেনের মিটার বা তেলের মিটার, ফুয়েল মিটার যাই বলেন। আর হচ্ছে এটা হচ্ছে আপনার যেমন আপনার গাড়ি কত কিলো চলেছে, অডোমিটার।
কত কিলোমিটার পার লিটারে যাচ্ছে ওটাও দেখা যায়। আর এটা হচ্ছে আপনার বাইরে কত টেম্পারেচার আছে সেটাও দেখা যায়। এটা হচ্ছে পি দেও, মানে আমার গাড়ি এখন পার্কিং অবস্থায় আছে। এই যে পি পার্কিং। আপনার গিয়ার যে এখানে যেটা থাকবে আপনার মিটারে ওটাই শো করবে। যেমন এই যে আমার এখানে পি শো করতেছে, যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে টাইম। এখন সরি, আমার টাইমটা ঠিক নেই, এখানে 12:52 দেখাচ্ছে। তো চলুন আমি আপনাদের স্টার্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে এই হচ্ছে আপনার সিএনজি মিটার, আমার গ্যাস কতটুকু আছে এটা দেখা যায় এখানে। তো চলুন আমি আপনাদের স্টার্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক দেখতে পাচ্ছেন আমার গাড়িটা স্টার্ট হয়ে গেছে, ইঞ্জিন হর্ন হয়ে গিয়েছে। তো চলুন আমি আপনাদের এবার গিয়ারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। গিয়ার চেঞ্জ করতে হলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, ব্রেকে পা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্রেক। আর এটা হচ্ছে অ্যাক্সেলারেটর, এটা দিলে আপনার রেস বাড়বে, আর এটা দিলে হচ্ছে আপনার গাড়ি ব্রেক হবে, স্পিড স্লো কমে যাবে, আস্তে আস্তে ব্রেক হয়ে যাবে। চলুন এখন আপনার কাজ হচ্ছে ব্রেকে পা দিয়ে রাখা। এই যে আমি ব্রেকে পা দিয়ে রাখবো, প্রেস করব। এই যে এখন আমি গিয়ারটা নামাবো। এই যে দেখতে পাচ্ছেন, আর এগিয়ে দিচ্ছি। এই যে গিয়ার আর চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এই যে বিপ দিচ্ছে, এই যে আমার ব্যাক ক্যামেরা চলে এসেছে। এই যে এখন আমি যদি আমার গাড়িটার ব্রেকটা একটু ছেড়ে দিই তাহলে আমার গাড়িটা অটোমেটিক একটু পিছনে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু এটা অটো গিয়ার। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু ছেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা একটু পিছনে চলে গিয়েছে। আবার কি হবে, আমি কিন্তু ব্রেক ছাড়িনি, ব্রেক ছাড়লে কিন্তু আপনার গাড়ি পিছনে চলে যাবে। ব্রেক পা দিয়ে রাখতে হবে আপনাদের। এই যে চলুন পরে আমরা কি আছে, এন আছে নিউট্রাল। এই যে নিউট্রাল মানে হচ্ছে আপনার গাড়িটা সামনে পিছনে যেদিকে মানে একটু ঢাল থাকবে সেদিকেই চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এন। এই যে দেখতে পাচ্ছেন, যখন আমরা জ্যামে থাকি তখন আমরা গিয়ারটা ইউজ করি, যেমন গাড়ি ডানে বামে কোথাও না যায়। যেমন অনেক গাড়ি আছে যে এখন গিয়ারে থাকে তখন একটু ভাইব্রেট করে, তো তখন আর কি আমরা যখন এনে দিয়ে রাখি তখন আর কি গাড়িটা ভাইব্রেটও করে না, ডানে বামেও যায় না, কোথাও যায় না। তো জ্যামের ক্ষেত্রে আমরা এনটা ইউজ করি। আর ডি, এই যে দেখতে পাচ্ছেন ডি। এখন আমরা ডি এ দেখবো। অবশ্যই আপনারা যখন গিয়ার চেঞ্জ করবেন অবশ্যই ব্রেকে পা দিয়ে রাখতে হবে। যে ব্রেকে পা দিয়ে রাখছি, চলুন আমি আর গিয়ার চেঞ্জ করে দেখি। এই যে দেখতে পাচ্ছেন ডিতে আছে আমাদের গিয়ার এখন। এই যে দেখতে পাচ্ছেন ডি চলে এসেছে। তো এখন দিয়ে থাকার কাজ হচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা এখন সামনে চলে যাবে। এই যে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার গাড়িটা সামনে যাচ্ছে। পরে হচ্ছে যেমন কি আছে আমাদের 2 আছে, 3 আছে, সরি 3 হচ্ছে গিয়ে আপনার কি বলে এটা কি স্পোর্টস মোডও বলতে পারি আমরা। এটা দিয়ে হচ্ছে আর কি একটু বেশি পাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এটাও একটু সামনে চলে যাবে এই গিয়ারটা। এই যে আর 2 এবং এল হচ্ছে গিয়ে আপনার, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 2 এ চলে এসেছে, দেখতে পাচ্ছেন। 2 এর কাজ হচ্ছে যখন আমরা কোনো ঢালু রাস্তা বেয়ে উঠবো তখন আমরা এইসব গিয়ারগুলো ইউজ করব, কারণ বিশেষত এই গিয়ারগুলো এইসব ঢালু রাস্তার জন্যই তৈরি হয়েছে। পরে আছে গিয়ে আপনার সরি আর কোনো গিয়ার নেই দেখা যাচ্ছে, 2 আর এলস এসএম। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো অবশ্যই আপনাদের কি বলে লুকিং গ্লাসে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। যেমন এই যে ডানে বামে আপনাদের বারবার লুকিং গ্লাসে তাকাতে হবে, কারণ এটাই হচ্ছে আপনাদের আসল কাজ। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে আমরা এখন সামনে যাব একটু। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমরা সামনে যাচ্ছি গিয়ারের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন, এবার আমরা পিছনে চলে যাব। এই যে দেখুন আমার ব্যাক ক্যামেরা চলে এসেছে। এই যে আর হচ্ছে রিভার্স গিয়ার। এই যে আপনাকে অবশ্যই ব্রেকটা ছাড়তে হবে। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, ব্রেক না ছাড়লে আপনাদের গাড়ি আগে যাবে না। এই যে আর আপনারা যখন জ্যামে থাকবেন অবশ্যই কি বলে ব্রেকে পা রাখবেন যখন গাড়িটা গিয়ারে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন একটু ব্রেকটা ছাড়লেই আমার গাড়িটা একটু পিছনে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন।
যে দেখতে পাচ্ছেন আমি ব্রেকটা ছেড়েছি আর আমার গাড়িটা পিছনে চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন। তো দর্শক, আশা করি আপনাদের আজকের ভিডিওতে আমি বিস্তারিত বুঝাতে পেরেছি। তো এই হচ্ছে স্টিয়ারিং। আসলে স্টিয়ারিং কাজ আমরা জানি কি, যেমন গাড়িটা আমি ডানে দিলে আপনার এই যে ডানে যাবে গাড়িটা, এই যে দেখতে পাচ্ছেন। যেমন আবার হচ্ছে কি যখন বামে দিবেন তখন বামে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও এখানেই। তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক। এই বলে আমি আপনার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ দর্শক।